জয়গুরু, সকলকে প্রাণানন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে, প্রতিপ্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় যাজন। কেমন যাজন কার্যকরী হতে পারে, অর্থাৎ যাজন কেমন ভাবে করলে তা ফলপ্রসূ বা কার্যকরী হয়। দেখুন, প্রথমে আমরা তো প্রতিপ্রত্যেকে প্রায় যাজন অল্প বিস্তর করেই থাকি। আমরা কিন্তু যাজনের সময় এরকমটা অনেককেই বলে থাকি, হয়তো কেউ বলি বা কেউ বলিও না, যে ঠাকুরের কাছে যাও, আপনার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু এরকম বলাটা ঠিক নয়। বরঞ্চ তার স্বার্থটা কি, তিনি কি চাইছেন, সেটা তিনি কেমন ভাবে পেতে পারেন আমাদের সৎসঙ্গের আদর্শ ও ভাবধারা অনুযায়ী, সেটা তার ভেতরে তুলে ধরতে হবে, তার ভেতরে গেঁথে দিতে হবে। কোন একটা বিষয় নিয়ে তার ভাবনা চিন্তা লুকিয়ে রয়েছে, আমাদের সৎসঙ্গের আদর্শ অনুযায়ী সেই বিষয়টার প্রতি আলোকপাত করতে হবে। তাহলেই সে ধরনের যাজন তখন কার্যকরী হয়ে উঠতে পারে বলে মনে হয়। আসুন সবিস্তারে শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলেছিলেন জেনে নিন। তিনি বলেছিলেন, ঠাকুরের কাছে যাও, কোনো দুঃখ কষ্ট থাকবে না, এমন কথা কওয়া লাগে না। যাকে যাজন করছো তার স্বার্থে স্বার্থান্বিত হয়ে, তার উপযোগী করে সৎসঙ্গের আদর্শ ও ভাবধারাকে তার ভিতর গেঁথে তুলতে হয়, তেমনতর যাজনই কার্যকরী হয়। কিন্তু যাজন করতে গিয়ে দেখবেন আমরা অনেক সময় এমন সমালোচনার মুখে পড়ি, যেমন ধরুন না, কেউ যদি এরকম বলে বসেন যে ঠাকুর ধরে তোমার তো এই অবস্থা, তাহলে আর ঠাকুর ধরে কি হবে? অর্থাৎ আপনার অবস্থার প্রতি কোনো ব্যঙ্গ বিদ্রুপ করলো বিশেষভাবে না বুঝে, তখন আপনি কি করবেন? এরকম এক বিষয় এক ভাটপাড়া দাদা ঠাকুরের সামনে রেখেছিলেন, যে কেউ যদি বলে ঠাকুর ধরে তোমার তো এই অবস্থা, তাহলে ঠাকুর ধরে কি হবে? শ্রী শ্রী ঠাকুর এই বিষয়েও বলে গেছিলেন। তিনি বলেছিলেন, কেউ যদি বলে ঠাকুর ধরে তোমার তো এই অবস্থা, তবে তাকে বলো এখনো ঠাকুরকে ধরিনি, ধরতে চেষ্টা করছি। ঠিক মতো ধরতে পারলে, তার পথে চলতে পারলে থাকবে না দুরাবস্থা। এখনো প্রবৃত্তির সঙ্গে দর কষাকষি করছি। প্রবৃত্তি যখনই লোভ দেখাচ্ছে, তখনই তার কাছে নতি স্বীকার করছি। যাজন বিষয়ক আজকের আলোচনা এক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল বলে মনে হয়। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড, পৃষ্ঠা ৮৬। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও আনন্দিত জয়গুরু।